হুগলি জেলার বিভিন্ন জায়গায় ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। হুগলির গোঘাটের কুমরসা গ্রাম পঞ্চায়েতের সরস্বতী মাতা ক্রিকেট সংঘের পুজো, যাদের মধ্যে একটি। প্রতি বছরের ন্যায় এবছরও ক্লাবের সদস্য ও গ্রামবাসীরা মিলে মেতে উঠেছেন জগদ্ধাত্রীর আরাধনায়। এবছর তাদের পুজো 12 বছরে পা দিল। এই বিষয়ে ক্লাবের সভাপতি তিনি জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজো তাদের কাছে আবেগ। সারা বছর তারা এই দিনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। পুজোর 1 মাস আগে থেকেই শুরু হয় তোড়জোড়। আর পুজোর কটা দিন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কাজকর্মের মধ্যে দিয়েই কাটে। এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণ ও নানান সামাজিক কাজকর্মের পরিকল্পনা রয়েছে তাদের, এমনটাই তারা জানাচ্ছেন। কাল নবমী, তাই নবমীর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 8000 লোকের জন্য অন্নভোগের আয়োজন। এই পুজোকে কেন্দ্র করে খুশির আমেজ গ্রাম জুড়ে। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা, দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পরবর্তী পাঠক বিমলা মন্ডল। পরবর্তী পাঠক নবমীর যে ভোগ কাল আমাদের রান্না হবে। এখান থেকে আমরা 8 থেকে 10,000 আমরা কাল খিচুড়ি ভোগ বিতরণ করবো। এখানে আশপাশের সমস্ত গ্রাম এবং সবাই এটা সহযোগিতা করে এবং সবাই আমাদের ক্লাবের সদস্য ছাড়াও গ্রামবাসী সবাই সহযোগিতা করে। এটা আমাদের কুমুরসা গ্রামের সরস্বতী মাতা ক্রিকেট ক্লাবের পরিচালনায় আমাদের কুমুরসা গ্রাম তথা পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে, বাদলা, শিলামপুর, কানপুর প্লাস আরও বাইরের কিছু গ্রামের লোকের সহযোগিতায় আমরা এটা 12তম বর্ষ জগদ্ধাত্রী পুজো করছি। তো আজকে আমাদের বিশেষ দিন বলতে আজকে অষ্টমী। আমাদের গতকাল সপ্তমীর দিনে ঘটোত্তোলন হয়েছে, ঘটোত্তোলন দিয়ে শুরু এবং আমাদের কালকে কীর্তন হয়েছে। কীর্তনিয়া এসেছিলেন পবিত্র চ্যাটার্জি। তো তারপরে আজকে আবার আমাদের এখন চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং তারপরে সন্ধ্যা 7টায় যাত্রা আছে। কলকাতা স্বনামধন্য যাত্রা দল সোনার বাংলা অপেরার বাবলি ভট্টাচার্যের অভিনীত বরদার সংসার। এবং এখন আমাদের বর্তমানে যেটা চলছে, যেটা আমরা প্রায় প্রতি বছরই করে থাকি এবং যেটা আমাদের করতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আমাদের গ্রামের যে সমস্ত বা পাশাপাশি গ্রামের যে সমস্ত দুস্থ মানুষ থাকে, সেই দুস্থ মানুষগুলোকে এই যে কামিং শীত যে আসছে, সেই শীত থেকে কিছুটা যাতে রিলিফ দেওয়া যায়, তার জন্য শীত বস্ত্র আমরা প্রতি বছরই দিয়ে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয় না, এবছরও সেটা দেওয়া চলছে। আর তার সঙ্গে আরও একটা, যেটা কালকে আমরা এটা নতুন উদ্যোগ এবং জানি না যে মায়ের আশীর্বাদে কত লোক হবে জানি না, আমরা প্রায় 8000 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি, যেটা মায়ের প্রসাদ হিসাবে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। তার মোটামুটি কাজও আমাদের চলছে এবং এটা আমাদের প্রত্যেক ক্লাবের সদস্য খুব অ্যাক্টিভই থাকে। তার জন্যই আমরা আজ 12 বছর এই করতে পারছি। আমরা প্রায় 70 জন মতন সদস্য আছি। সবাই খুবই পুজোটাকে নিয়ে মেতে থাকি, সারা বছরের অপেক্ষায় থাকি যে এই জগদ্ধাত্রী পুজোটা কবে আসবে। আমাদের প্রায় তোড়জোড় শুরু হয়ে যায় 1 মাস আগে থেকে এবং আমরা এই পুজোকে কেন্দ্র করে 1 মাস রাখা যা মানে এই পুজো যে শেষ মানে হতে না হতেই আমরা সামনের বছরের জন্য আবার তোড়জোড় শুরু করে দিই। আগামীকাল আমাদের অর্কেস্ট্রা আছে, মঞ্জু সরকার নাইট, কলকাতা গাত। মোটামুটি আমরা পরপর 3 দিন ভালো অনুষ্ঠানও রাখি। তার সঙ্গে সমাজসেবামূলক কাজ হিসেবে বস্ত্র বিতরণ, তার সঙ্গে গাছ দান করা হয় এবং তার সঙ্গে যেটা রাখছি নবমীর দিনে, সেটা হচ্ছে যে একটা প্রসাদ বিতরণ, যেটা গ্রামের প্লাস পাশাপাশি গ্রামের সমস্ত লোককে বস করিয়ে খাওয়া। এই ক্লাবের নাম কি? এই ক্লাবের নাম হচ্ছে সরস্বতী মাতা ক্রিকেট ক্লাব। কত বছরের পূজা? এটা 12 বছরের। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই ক্লাবের সভাপতি। আমার নাম প্রদীপ রায়। আমার এই গ্রামেই বাড়ি। এই জায়গার নাম? এই জায়গাটাও কুমুরসা বারাড়িতলা। কোন থানা? গোঘাট থানা। প্রতি বছরই কি পান? কাদের পক্ষ থেকে দেয়া হয়? কেমন লাগছে? কোথা থেকে আসছেন? আপনার নাম? সরস্বতী মাতা ক্রিকেট ক্লাব আছে, 12 বছর হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়। তো
জগদ্ধাত্রী পুজোয় ছেলেরা যেসব ক্লাবের আছে তারা প্রচণ্ড পরিশ্রম করে, সারা মানে কি বলবো বছর ধরে, এবং বছর ধরে পরিশ্রম করে তার ফলাফল হচ্ছে কিছু সামাজিক কাজ করা, বা এই যে মানে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে, এই বস্ত্র বিতরণ যেগুলো হচ্ছে এগুলো কালেকশন করা, মায়ের ভোগ বিতরণ করা, খাওয়ানো, গোটা অনুষ্ঠানটা এবং পুরো অনুষ্ঠান যেটা হচ্ছে এই অনুষ্ঠানটা ভালোভাবে করা হয়। গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, কুমুরসা গ্রামের সরস্বতী ক্লাব সরস্বতী মাতা ক্লাব, সরস্বতী মাতা ক্রিকেট ক্লাব, এটা বিগত 12 বছর যাবৎ এই পুজোর আয়োজন করা হয়েছে আমাদের। তা ক্লাব কাজকর্ম করে, কাজকর্ম আছে এখানে, যেমন আজকে আমাদের বস্ত্রদান শিবির করা হয়েছে, সেখানে 100 জনের মতন আমাদের বস্ত্র বিতরণ হচ্ছে। 12 বছরের পদার্পণ এবছর, কালকে আমাদের হয়েছে কীর্তন, আজকে আমাদের যাত্রা আছে ফ্রি অফ কস্টে। কালকে প্রায় 6 থেকে 7 হাজার লোকের খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে, বসে খাওয়ানো। আর পুজো দীর্ঘদিন 12 বছর চলে আসছে, খুব সঠিকভাবে কোনো সমস্যার মধ্যে না পড়ে চলে যাচ্ছে। আমরা খুব গর্বিত কুমুরসা গ্রামের পক্ষ থেকে।